এক কাপ সুজি আর একটা গোটা ডিম দিয়ে এত সুন্দর নরম তুলতুলে সকালে ব্রেকফাস্ট অথবা ইভিনিংয়ে স্ন্যাক্স বানিয়ে ফেলুন, যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিকে প্রথম জল ছাড়াই মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে একটু ফাইন গুঁড়ো করে নেব। একটু দানা দানা থাকলে অসুবিধা নেই। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ জল দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা কিন্তু একদম ফাইন হতে হবে, দানা দানা থাকলে অতটা ভালো হবে না। এই পেস্টটি এখন তৈরি হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নেব। মিক্সিং কন্টেনারের মধ্যে ব্যাটার লেগে আছে, তাই 1/2 কাপ মতো জল দিয়ে ধুয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। টোটাল এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ আর একটু জল লেগেছে, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়ে এদিকে ডিমটা রেডি করে নেব। একটা গোটা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ জিরের গুঁড়ো। ডিম আর ব্যাটার রেডি হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপর অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে রাউন্ড একটা সুন্দর শেপ দিয়ে দিলাম। শেপটা কিন্তু ধোসার মতো কাটা কাটা হবে না, এরকম জাস্ট রাউন্ড শেপ হবে। এই সুজির পরোটাগুলো কিন্তু বেশ সফট খেতে হয়, যত পাতলা হয় জিনিসটা আরও বেশি সফট হয়। তো ব্যাটারটা আরেকটু লিকুইড করলেও হবে। পরোটাগুলো দুটো সাইড ভাজা হয়ে গেছে, তো চামচের সাহায্যে অল্প পরিমাণ ডিম একটা সাইডে লাগিয়ে আবারও কিছুক্ষণ ধরে ভেজে নেব। দেখুন দু সাইডে বেশ সুন্দর করে ডিম লাগানো হয়ে গেছে। এখন পরোটাগুলো জাস্ট ভেজে নেব উল্টে পাল্টে। এখানে কিন্তু অল্প তেলের সাহায্যে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে, খেতেও খুব টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। পরোটাগুলো কিন্তু খেতেও যেমন টেস্টি, দেখতেও সুন্দর এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দুটো এরকম ডিম আর সাদা ব্যাটার দিয়ে পরোটাগুলো তৈরি করেছিলাম। এখন মশলা পরোটা তৈরি করে নেব। হঠাৎ করে মনে হলো মশলা পরোটা তৈরি করি, সেই কারণেই তৈরি করা। এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়েছি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। সেমভাবে অয়েল ব্রাশ করে ব্যাটার দিয়ে আমি শেপ দিয়ে দিলাম। তো দু সাইডে এরকম হালকা ভাজা হয়ে গেলে এবার ডিম দিয়ে দেবো। তো এই পরোটাটাও ঠিক সেমভাবে ভেজেছি। বেশি খেতে ভালো লাগছিল এই মশলা পরোটাটা। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরোটাগুলো কিন্তু দারুণ সফট হয় এবং খুব সহজেই ভাজা হয়ে যায়। চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনে এরকম পরোটা ভেজে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এই পরোটা খেতে খুব পছন্দ করে। চাইলে এমনি শুধু খেতে পারেন, না হলে সস দিয়েও খেতে পারেন, না হলে তরকারি দিয়ে খেতে পারেন, যেমন খুশি খেতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি এবং দারুণ সফট। কেমন লেগেছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।